এই যে ভাই কাটিং ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসের কাটিং, এরকম কাটিং রোপণ করলে আপনি খুব সহজে আপনার গবাদি পশুকে এই ঘাসটি খাওয়াতে পারবেন, খুব সহজে খাওয়াতে পারবেন। পরিপক্ক কাটিং, এই যে দেখেন এরকম 100% কাটিং যদি রোপণ করতে চান। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা যে যেখান থেকে দেশ এবং দেশের বাইরে থেকে আপনারা যারাই আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন, আমি সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমি একটি বিশাল বড় একটি ঘাসের জমিতে এসেছি আপনাদেরকে কিছু দেখানোর জন্য। এই যে আমার সামনে যেই ঘাসটা আপনারা দেখতে পারতেছেন, এই ঘাসটা গরু ছাগলের যে ঘাস, এই ঘাসটি গরু ছাগল ভেড়া মহিষ সকল গবাদি পশু এই ঘাসটি কিন্তু খেয়ে থাকে। এই ঘাসটি মূলত আমাদের বাংলাদেশে কিন্তু এসেছে আপনার ইন্দোনেশিয়া থেকে আমাদের বাংলাদেশে এসেছে আজকে প্রায় 4-5 বছরের মতো হয়ে যায়, তার কম হবে না, হয়তো একটু বেশি ছাড়া। তো দেখেন এই যে এই ঘাসটার ভিতরে কিন্তু আপনার পাতার দিকটা কিন্তু অনেক বেশি হয়। এই ঘাসটা কিন্তু আপনার গরু ছাগলকে খাওয়াতে পারলে আপনার দানাদার খাদ্য কিন্তু আর খাওয়াতে হয় না, দানাদার ছাড়াই কিন্তু আপনি গরু ছাগল এই ঘাসের মাধ্যমে পালন করতে পারেন। দেখেন এই ঘাসটি হচ্ছে আপনার নরম ঘাস, এই ঘাসটি হলো পাতাযুক্ত ঘাস। এই ঘাসটি আমি আপনাদেরকে একটি ঘাস আমি তুলে আমি দেখাচ্ছি যে এই ঘাসটি কীরকম হয়, যে ঘাসটিতে পাতা কীরকম হয় অথবা ঘাসটার যে কাটিং কীরকম হয়। আসলে অনেকে এই ঘাসের ভিডিও দেখেছে, কিন্তু আসলে এই ঘাসের পরিপক্ক কাটিং কিন্তু অনেকেই দেখে নাই। তো যেমন আমি তার আগে একটি কাটিং কিন্তু আমি তুলেছিলাম, কিন্তু তারপরেও আমি এখন আবার নতুন করে আমি আরেকটি কাটিং আমি তুলে দেখাচ্ছি আপনাদেরকে যে এই কাটিংগুলো কীরকম হয়ে থাকে। এই ঘাসটি গরু ছাগলকে খাওয়াতে কোনো মেশিনের দরকার হয় না। যেমন আপনার জারা ওয়ান হাইব্রিড ঘাস যদি আপনি খাওয়ান, এটা কিন্তু এই 5-6 ফিটের বেশি গেলেই কিন্তু আপনার শক্ত হয়ে যায়, ওই ক্ষেত্রে কিন্তু আপনার মেশিনের প্রয়োজন হয়। আর এই ঘাসটা কিন্তু আপনার মেশিনের কোনো প্রয়োজন হয় না, এটা কিন্তু আপনার গোড়া থেকে কেটে দিলে সম্পূর্ণরূপে খেয়ে থাকে। আর এই ঘাসটার কোনো বিচি হয় না, এই ঘাসটার এই কাটিংই হয়ে থাকে এরকম শিকড়যুক্ত অঙ্কুরযুক্ত যে কাটিং, এরকম কাটিং হয়ে থাকে। তো আমি আরও একটি ঘাস আমি আপনাদেরকে তুলে আমি দেখাবো যে এই ঘাসের আসলে কি এটা কি এরকম হয়েছে কি না। এই দেখেন আমি আরেকটি ঘাস থেকে আমি তুলে দেখাচ্ছি আপনাদেরকে। এই যে দেখেন এখানে একটি ঝোপ, এই যে এখানে কিন্তু একটি ঝোপ, এখানে একটি ঝোপ, আমি এই ঝোপটা থেকে আমি একটি ঘাস আমি আপনাদেরকে তুলে দেখাচ্ছি। এই যে দেখেন এই ঘাসটা আমি তুলে দেখাচ্ছি আপনাদেরকে। এই যে দেখেন এখানে কিন্তু আপনার যে শুকনো পাতা দেখতে পাচ্ছেন, এই শুকনো পাতাটা কিন্তু আপনার গরু কিন্তু সম্পূর্ণরূপে খেয়ে থাকবে। এই শুকনো পাতাটার নিচেই কিন্তু আপনার শিকড় অথবা অঙ্কুর লুকিয়ে আছে। এই দেখবেন শিকড় অথবা অঙ্কুর, এই যে দেখেন অঙ্কুরগুলি দেখতে পারতেছেন অথবা শিকড়গুলি দেখতে পারতেছেন কত সুন্দর করে আপনার হয়ে আছে। এরকম যদি পরিপক্ক যদি আপনি কাটিং, এরকম মোটা কাটিং যদি আপনি রোপণ করতে পারেন, তাহলে কিন্তু আপনি খুব সহজেই আপনি এই ঘাসটি গরু ছাগলকে খাওয়াতে পারবেন। দেখেন এই ঘাসটি বর্তমান বাজারে বাংলাদেশের সেরা ঘাস। এই ঘাসটিতে কিন্তু আপনার খরচ কম, লাভ বেশি হবে যদি এই ঘাসটি রোপণ করতে পারেন। যেমন এই ঘাস খাওয়ালে কিন্তু দানাদার খাদ্য কিন্তু যদি আপনি বলেন যে গরুকে আমি দানাদার খাদ্য টোটালি আর খাওয়াবো না, এই ঘাস রোপণ করে কিন্তু আপনি পারবেন। দেখা যায় আপনার ফিড যদি খাওয়ান, দানাদার খাদ্য খাওয়ালে কিন্তু আপনার অনেক সময় গবাদি পশুর কিন্তু ক্ষতি হতে পারে। আর এই কাঁচা ঘাস, প্রাকৃতিক যে ঘাস, এই ঘাস খাওয়ালে কিন্তু কখনো আপনার কোনো ক্ষতি হবে না। এই ঘাসটা কিন্তু আপনার গরু ছাগলের জন্য একটু প্রধান খাদ্য। তো এই ঘাস যদি আপনি চাষ করতে পারেন, তাহলে আপনিই পারবেন আপনার গবাদি পশুকে ভিটামিন প্রোটিনযুক্ত এই ঘাসটি খাওয়াতে। তো যদি আপনারা এই ঘাসের যদি কাটিং আপনারা সংগ্রহ করতে চান, তাহলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আমরা এই ঘাসের কাটিং সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি। আর এই ঘাসটা আপনার যে কোনো মৌসুমে আপনার রোপণ করতে পারেন, শীত অথবা বর্ষা নাই, সকল জমিতে আপনার যেমন বেলে মাটি হোক এঁটেল মাটি হোক সকল মাটিতে আপনি এই ঘাসটি রোপণ করতে পারেন। তো যদি আমি আবারও বলছি, আপনাদের যদি আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।